বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখে অনেকেরই ধারণা এই লড়াইয়ে এগিয়ে গেছে বেইজিং, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2025 সালে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে পাল্টা জবাব দেয় চীন। তারা বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে, যা বৈদ্যুতিক গাড়ি, প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিও কমিয়ে দেয়। ফলে মার্কিন কৃষি ও শিল্প দুই খাতই বড় চাপের মুখে পড়ে। এই পরিস্থিতিতে অনেকের মনে হয়েছে অর্থনৈতিক লড়াইয়ে চীনই যেন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু বিশ্লেষকদের মতে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। চীনের সবচেয়ে বড় শক্তি হল বিরল খনিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে তাদের আধিপত্য। বিশ্বের প্রায় 70% বিরল খনিজ উত্তোলন এবং প্রায় 90% প্রক্রিয়াজাতকরণ এখনও তাদের নিয়ন্ত্রণে। তবে এই সুবিধা দীর্ঘমেয়াদে ধরে রাখা সহজ নয়, কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নিজ দেশে এবং মিত্র দেশগুলোতে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে বড় অঙ্কের বিনিয়োগ শুরু করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে আরো বড় কৌশলগত সুবিধা। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় অংশ এখনও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিয়ন্ত্রণে। বৈশ্বিক উচ্চ প্রযুক্তি শিল্পের লাভের সিংহভাগও যায় মার্কিন ও মিত্র দেশগুলোর কোম্পানির হাতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চীনের শিল্প কারখানার বড় অংশ এখনও বিদেশ থেকে আমদানি করা মধ্যবর্তী যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। এসব সরবরাহ ব্যাহত হলে চীনের উৎপাদন ব্যবস্থাও বড় ধরনের সংকটে পড়তে পারে। তবে সবচেয়ে বড় শক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র জোটে। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ মিত্র দেশগুলো একসঙ্গে অর্থনৈতিক চাপ সৃষ্টি করলে তার প্রভাব চীনের ওপর অনেক বেশি পড়বে, কারণ চীনের বিশাল রপ্তানি বাজারের বড় অংশই এসব দেশের ওপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ভুল ছিল চীনের বদলে অনেক সময় নিজের মিত্রদের সঙ্গেই বাণিজ্য বিরোধে জড়িয়ে পড়া। এতে চীনের ওপর সম্মিলিত চাপ তৈরির সুযোগ দুর্বল হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2025 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য মিলে প্যাক্স সিলিকা জোট প্রতিষ্ঠা করে। এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ এবং উন্নত প্রযুক্তির সরবরাহ শৃঙ্খলে চীনের একচেটিয়া প্রভাব কমানো। সব মিলিয়ে চীন আজ শক্তিশালী অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও যুক্তরাষ্ট্রের হাতে এখনো রয়েছে বড় কৌশলগত সুবিধা। তা হলো প্রযুক্তি, মিত্রজোট এবং বৈশ্বিক বাজার। তাই মূল প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি এই সম্মিলিত শক্তিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে, নাকি নিজেদের ভুল নীতির কারণেই সেই সুযোগ হারাবে? সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।